চিন্তা করো তো বস, আমি তোমাকে 3 মাস সময় দিলাম, কিন্তু একটাই শর্ত আছে। এই 3 মাস তুমি মারা গেলেও পর্ন দেখতে পারবে না। এই 3 মাস তুমি হাত মারতে পারবে না। দরকার হলে আমি তোমার হাত বেঁধে রাখবো, আর খুব বেশি না, আমি তোমাকে 3টা কাজ করতে বলবো। প্রথমত, প্রতিদিন তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত, তুমি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দিবে একটা স্কিল ডেভেলপ করার জন্য। আর তৃতীয়ত, এই 3 মাস প্রত্যেকটা দিন তোমাকে জিমে যাইতে হবে অথবা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বস, এই 3 মাস পরে তুমি সম্পূর্ণ অন্য একটা মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে খুব সিরিয়াস আলাপ হবে বস। তুমি আমার ভাই, তোমাকে আমি এভাবে দেখতে পারবো না। কি অবস্থা করে ফেলছো নিজের, সারাদিন শুয়ে বসে ডিপ্রেসড হয়ে তুমি দিনগুলো পার করে দিচ্ছ। এতদিন ধরে তুমি চেষ্টা করছো এই পর্ন এডিকশন থেকে বের হয়ে আসার জন্য, কিন্তু তুমি পারতেছো না। একটা লুপের মধ্যে ঢুকে গেছো তুমি। প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছ তুমি। এভাবে চলতে থাকলে হবে না বস। তোমার রক্তে এখনো টেস্টোস্টেরন দৌড়াচ্ছে। হয়তো সময়টা এখন একটু খারাপ যাচ্ছে তোমার, কিন্তু আজকের এই ভিডিও দেখার পর ইনশাআল্লাহ তোমার সময় আর খারাপ থাকবে না। আজকে আমি তোমাকে বলবো কিভাবে তুমি পর্ন এডিকশন অথবা যে কোনো এডিকশন থেকে বের হয়ে আবার নিজের লাইফের কন্ট্রোল ফিরিয়ে আনবে, কিভাবে নিজের জীবনের সেরা কামব্যাকটা দিবে তুমি। তাই আজকে যারা আমার সাথে নতুন করে শুরু করতে চাও, কমেন্টে লিখো কামব্যাক। খেলা হবেই বস। বাকি সবাই তোমাকে বলছে যে আরে তুই তো পড়াশোনায় ভালো না, তুই কি করে খাবি। আমি তোমাকে বলতেছি তুমি পড়াশোনায় ভালো না, এটাই তোমার প্লাস পয়েন্ট। কারণ তুমি নিজের পায়ে দাঁড়ানো শিখবে, তুমি নিজের বিজনেস রান করবে। আর একদিন এমন জায়গায় আমি তোমাকে দেখতে চাই যেখানে শুধু তুমি নিজের না, আরো 100 জন মানুষের খাবারের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। প্রথমে একটা কাহিনী শুনো। একটা 13 বছরের ছেলে, প্রতিদিন রাতে ঘুমানোর আগে তার পায়ে একটা সুই ঢুকানো হতো, কোনো অসুখ সারানোর জন্য না, শুধু আর 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে বড় হতে পারবে এই আশায়। ডাক্তার বলছিলেন যে তার শরীর নাকি ঠিকমতো গ্রোথ হরমোন প্রডিউস করতে পারতেছে না। চিকিৎসা না হলে হয়তো সে কখনোই আর স্বাভাবিকভাবে বড় হতে পারবে না। কিন্তু একটা সমস্যা ছিল বস, এই চিকিৎসার খরচ। এই খরচ একটা সাধারণ পরিবারের সামর্থ্যের অনেক বাইরে ছিল। একদিকে একটা স্বপ্ন আর অন্যদিকে টাকার অভাব। এমনকি তার নিজের ক্লাবও এক সময় তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। মনে হচ্ছিল যে স্বপ্নটা বুঝি এখানেই শেষ। কিন্তু 1000 কিলোমিটার দূরে স্পেনের বার্সেলোনায় একজন মানুষ এই ছেলেটাকে খেলতে দেখে বুঝে গিয়েছিলেন যে এর মধ্যে অসাধারণ কিছু আছে। তিনি বলেছিলেন এই ছেলেটাকে আমরা হারাতে পারি না। তখন কিন্তু কোনো এগ্রিমেন্ট পেপার ছিল না, হাতের কাছে ছিল শুধু একটা টিস্যু পেপার। এই টিস্যু পেপারে একটা এগ্রিমেন্ট লেখা হয়ে গেল বস, যেই এগ্রিমেন্ট পরে বদলে দিয়েছিল পুরো ফুটবল বিশ্বের ইতিহাস। আর সেই 13 বছরের ছোট্ট ছেলেটার নাম লিওনেল মেসি। আজ পুরো পৃথিবী তাকে ফুটবলের ইতিহাসে গ্রেটেস্ট অফ অল টাইম বলে চিনে। কিন্তু বস, আমাদের কথা চিন্তা করো, আমরা সব সময় নিজেদের অবস্থা নিয়ে অসন্তুষ্ট থাকি। আমাদের ভিতরে কোনো কৃতজ্ঞতা বোধ নাই। আরে ভাই, আল্লাহ তোমাকে সুস্থ রাখছেন, এই সুস্থ থাকাটাই কোটি কোটি মানুষের স্বপ্ন। পৃথিবীতে অসংখ্য মানুষ এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। তুমি তো 3 বেলা খাইতে পারতেছো বস, কিন্তু এই পৃথিবীতে লাখ লাখ মানুষের কাছে এক বেলা খাবারটাই একটা স্বপ্ন। তাই সবার আগে আমি তোমাকে বলবো নিজের মাইন্ডসেট চেঞ্জ করো। যেটা তোমার নাই সেটা নিয়ে আফসোস করার আগে তুমি আগে দেখো যে আল্লাহ তাআলা তোমার জীবনে কি কি ব্লেসিং দিবেন। তাই শুরুতেই আমি একটা কথা তোমাকে বলে দিতে চাই, তোমার প্রত্যেকটা দিন শুরু হবে আলহামদুলিল্লাহ এই ওয়ার্ডটা দিয়ে। তুমি প্রতিদিন বলবে যে আল্লাহ তাআলা আমার জন্য যেটা নির্ধারণ করেছেন সেটাই আমার জন্য সর্বোত্তম। আমি শুধু তোমাকে বলবো কখনো ধৈর্য হারাবে না। আজকে হয়তো তোমার অবস্থাটা একটু খারাপ, কিন্তু এটাই তোমার শেষ গন্তব্য না। আল্লাহ চাইলে এক মুহূর্তেই তোমার পুরো জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। এবার চলো আজকের ভিডিওর মেইন টপিকে ফিরে যাই বস। দেখো বস, এই ভিডিওটা যদি পুরাটা দেখার ধৈর্যই তোমার না থাকে তাহলে কিন্তু তোমার ঝামেলা আছে। আজাইরা ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রোল করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে আজকের ভিডিওটা পুরাটা দেখো। 1 সেকেন্ডও স্কিপ করবে না। স্কিপ করলে আমি স্ক্রিন থেকে বের হয়ে আসে তোমাকে একটা ঘুষি মারবো। আজকে আমি তোমাকে 3টা প্রোটোকল বলবো, যেগুলো ফলো করলে তুমি কমপ্লিটলি পর্ন এডিকশন থেকে বের হয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। প্রোটোকল 1, লাইফের একটা পারপাস খুঁজে বের করো। পর্নের আসক্তি আসলে পর্ন থেকে শুরু হয় না, শুরু হয় একটা উদ্দেশ্যহীন জীবন থেকে। তুমি কি জানো কেন তুমি বারবার চেষ্টা করেও এই আসক্তি থেকে বের হতে পারতেছো না? তুমি দুর্বল না বস, তোমার ইচ্ছা শক্তিও আছে। সমস্যাটা অন্য জায়গায়। তোমার ব্রেন সবসময় এমন একটা জিনিস খুঁজে যেটা তাকে ইনস্ট্যান্ট প্লেজার দেয়। আর তোমার জীবনে যখন কোনো বড় গোল থাকে না, কোনো মিশন থাকে না, কোনো রেসপন্সিবিলিটি থাকে না, তখন পর্নই তোমার ব্রেইনের ডিফল্ট এন্টারটেইনমেন্ট হয়ে যায়। তোমাকে একটা প্রশ্ন করি, আগামী 1 বছরের জন্য তোমার মিশন কি? তুমি ঠিক কি বানাচ্ছ? কোন স্কিল ডেভেলপ করার জন্য প্রতিদিন কাজ করতেছো? তুমি কোন স্বপ্নের জন্য ঘাম ঝরাচ্ছ? নাকি তুমি শুধু সকাল থেকে রাত পর্যন্ত কোন রকমে দিনটা পার করে দিচ্ছ? মনে রাখবে, যে মানুষের জীবনে কোনো মিশন নাই, যার প্রতিদিন ঘুম থেকে ওঠার কোনো কারণ নাই, সে সব সময় সস্তা সুখের পিছেই দৌড়াবে। আর পর্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ, সবচেয়ে
সস্তা আর সবচেয়ে ধ্বংসাত্মক আনন্দগুলার একটা। তাই প্রথম প্রোটোকলটা হইলো একটা পারপাস খুঁজে বের করো বস। মিলিয়নিয়ার হওয়ার পারপাস না, বরং এমন একটা কারণ যেটা তোমাকে প্রত্যেকটা দিন বিছানা থেকে উঠে দাঁড়াতে বাধ্য করবে। নিজেকে একটা প্রশ্ন করো, আজকে কেন কাজ করবে তুমি? কি এমন জিনিস আছে যার জন্য তুমি প্রত্যেকটা দিন নিজের কমফোর্ট জোন থেকে বের হবে? এটা তোমার দিন হতে পারে, নতুন কোনো স্কিল হতে পারে, বিজনেস হতে পারে, জিম হতে পারে, তোমার ফ্যামিলি হতে পারে, তোমার পার্টনারও হতে পারে, কিন্তু কিছু একটা অবশ্যই থাকতে হবে। এমন একটা পারপাস যেটা এই নোংরা পর্নের চেয়ে অনেক বড়। এমন একটা কারণ যেটার জন্য তুমি সাময়িক আনন্দগুলাকে সব সময় না বলতে রাজি থাকবে। এখন প্রশ্ন হলো কিভাবে জীবনের এই পারপাস খুঁজে বের করব ভাই? দেখো বস, অনেকে বলে যে নিজের প্যাশন খুঁজো, কিন্তু প্যাশন তো কোনো জায়গা না যে গুগল ম্যাপে সার্চ দিলাম আর একটা লোকেশন দেখাবে। প্যাশন খুঁজে পাওয়া যায় না বস, প্যাশন তৈরি করতে হয়, আর সেটা শুরু হয় একটা জিনিস দিয়ে, এক্সপোজার। ব্যাপারটা একটু বুঝায় বলি। তুমি যদি সারাদিন ফোন হাতাও, রিল স্ক্রল করো আর একই রুটিন ফলো করতে থাকো, তাহলে নতুন কোনো আইডিয়া তোমার মাথায় কিভাবে আসবে? তুমি বিজনেস সম্পর্কে কিছুই জানো না, তাহলে বিজনেস করার ইচ্ছাটা আসবে কোথা থেকে? প্রোগ্রামিং কি সেটাই জানো না তুমি, তাহলে তোমার কোডিং ভালো লাগবে কিভাবে? এআই, মার্কেটিং, ভিডিও এডিটিং, কপিরাইটিং, এই জিনিসগুলো জীবনেও তুমি এক্সপ্লোর করো নাই, তাহলে ইন্টারেস্ট আসবে কিভাবে ভাই? তাই প্রথম কাজ হইলো নিজের পৃথিবীটা বড় করো। বই পড়ো, পডকাস্ট শুনো, যারা জীবনে বড় কিছু করছে তাদের কথা শুনো, নতুন নতুন স্কিল নিয়ে ঘাটাঘাটি করো, দুনিয়াটা এক্সপ্লোর করো বস। কিন্তু একটা জায়গায় এসে থামতে হবে, এটাই দ্বিতীয় স্টেপ। যে কোনো একটা জিনিস পিক করো, তারপর ওইটার পিছনে লাগে থাকো যতদিন না তুমি ওইটাতে সেরা হচ্ছ। আজকে কোডিং, আগামী সপ্তাহে ট্রেডিং, তারপর আবার ড্রপ শিপিং, শেষে যায় ভিডিও এডিটিং। এভাবে তুমি কখনোই পারপাস খুঁজে পাবে না, শুধু সময় নষ্ট হবে। কারণ বারবার রাস্তা বদলালে তুমি কখনো নিজের ডিরেকশনে পৌঁছাইতে পারবে না। আর শেষ স্টেপটা হইলো, যে স্কিলের জন্য তুমি এতদিন সময় দিলে সেটা এখন পৃথিবীর কাজে লাগাও। মানুষের একটা প্রবলেম সলভ করো, রিয়েল লাইফ প্রবলেম। কারণ তোমার স্কিলের জন্য মানুষ তোমাকে টাকা দিবে না, মানুষ তোমাকে টাকা দিবে যদি তুমি তাদের একটা প্রবলেম সলভ করে দিতে পারো। একজন ডক্টর টাকা পায় রোগ সারানোর জন্য, একজন প্রোগ্রামার টাকা পায় সফটওয়্যার বানানোর জন্য, একজন মার্কেটার টাকা পায় বিজনেস গ্রো করার জন্য, আর একজন কন্টেন্ট ক্রিয়েটর টাকা পায় মানুষের জীবন বদলানোর জন্য। তাই তুমি যত বড় প্রবলেম সলভ করবে তত বেশি টাকা তুমি কামাতে পারবে বস। প্রোটোকল 2, ডিসিপ্লিন সিস্টেম তৈরি করো। একটা প্রশ্ন করি বস, লাস্ট বার কখন তুমি পর্ন দেখছিলে? সকাল 8টায় পড়ার টেবিলে, নাকি কোনো একটা কাজ করতে করতে? কই না তো। এখন একটা সিনারিও চিন্তা করো, রাত 1টা বাজে, তুমি রুমে একা, তোমার হাতে ফোন, তোমার করার মতো কোনো মিনিংফুল কাজ নাই। এইরকম সময়েই কিন্তু সব থেকে বেশি মানুষ পর্ন দেখে। তাহলে তুমি বুঝতে পারতেছো যে আসল সমস্যাটা কোথায়? পর্ন তোমাকে খুঁজে বের করে না বস, তোমার ফাঁকা সময়গুলাই পর্নকে ইনভাইট করে। তোমার ব্রেইন একটা সার্চ ইঞ্জিনের মতো, তুমি যদি তাকে কোনো মিনিংফুল টাস্ক না দাও, সে নিজেই খুঁজতে শুরু করবে যে সব থেকে সহজ ডোপামিনটা আমি কই থেকে পাবো। আর এর উত্তরটা কিন্তু তুমি জানো, এই সব থেকে সহজ ডোপামিনটা লুকায় আছে তোমার ফোনে। কোনো পরিশ্রম করার দরকার নাই, কয়েকটা ক্লিক আর কয়েক মিনিটেই তোমার ব্রেন রিওয়ার্ড পায় যাচ্ছে। তাই যে মানুষের দিনের কোনো স্ট্রাকচার নাই, যার কোনো পরিকল্পনা নাই, সে নিজেই তার ব্রেইনকে বলে দিচ্ছে যে তুই যা ইচ্ছা কর। আরেকটা ব্যাপার হচ্ছে কি, সকাল 7টার তুমি আর রাত 11টার তুমি কিন্তু এক না। সারাদিনের স্ট্রেস, বোরডম, ফেইলিয়ার, ফ্রাস্ট্রেশন, দিন শেষে সবকিছু এসে জমা হয় তোমার উপর। আর ঠিক তখনই তুমি ভাবো যে আজকে শেষবারের মতো পর্ন দেখে একটু হাতটা মারে দেই। সরি। কিন্তু তুমি যদি একটা প্রপার সিস্টেম বানাতে পারো, তাহলে ওই সিস্টেম তোমাকে বলে দিবে যে কখন কি করতে হবে। এখন সলিউশনটা দিয়ে দেই বস, একদম সিম্পল। কিন্তু তুমি যদি এটা সত্যিই ফলো করতে পারো, তাহলে এই ব্যাপারটাই তোমার জন্য লাইফ চেঞ্জিং হয়ে যাবে ইনশাআল্লাহ। সকালে উঠে ঠিক করা যাবে না যে তুমি আজকে সারাদিন কি করবে, আগের রাতেই সবকিছু ডিসাইড করে রাখবে তুমি। কালকে সকালে ঠিক কয়টার দিকে উঠবে তুমি, কখন ফজর পড়বে, কখন ওয়ার্কআউট করবে, কখন তুমি জিমে যাবে, কখন ডিপ ওয়ার্ক করবে, কখন একটু রেস্ট নিবে, সব কিছু লিখে রাখো ঘুমানোর আগেই। তারপরে সকালে উঠে শুধু এক্সিকিউশন হবে। কারণ যেদিন তোমার কাছে আগে থেকেই একটা প্ল্যান থাকে, সেদিন তোমার ব্রেইন কিন্তু কোনো অজুহাত খুঁজতে পারে না, কারণ সে জেনে যায় যে কখন কি করতে হবে। ব্রেইন তখন বলতে পারে না যে আরেকটু ঘুমাই, থাক আজকে জিমে যাব না, এখন একটু আজাইরা ফেসবুক স্ক্রল করি। কারণ উত্তরটা তুমি আগে থেকেই ঠিক করে রাখছো যে আমি কখন কি করব। কিন্তু যেদিন তোমার কোনো প্ল্যান থাকে না, সেদিন সকাল থেকে রাত পর্যন্ত তুমি তোমার ব্রেইনের সাথে ফাইট করতে থাকো। কারণ তোমার ব্রেইন সবসময় ইজি প্লেজারের অপশনগুলো খুঁজে নেয়। তাই জীবনে সেরা কিছু করতে হলে তোমাকে অবশ্যই একটা সিস্টেম বানাতে হবে, শুধু উইল পাওয়ার দিয়ে কিছু হবে না। কিন্তু এখানে একটা ঝামেলা আছে বস, ব্যাক টু ব্যাক শিডিউল বানানো যাবে না। কারণ তখন কোনো একটা কাজ করতে দেরি হলে বা কোনো একটা কাজ মিস হলে তোমার সারা দিনের প্ল্যানটাই এলোমেলো হয়ে যাবে। তাই কাজের মাঝে তোমাকে বাফার ব্লক রাখতে হবে। বাফার ব্লক মানে হইলো ইচ্ছা করেই কিছু সময় খালি রাখা। এখন ওই কাজটা শেষ করতে তোমার সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট, এই যে এক্সট্রা 15 মিনিট, এটা তোমার বাফার টাইম কভার করে দিবে। তাই তোমার পরের কাজগুলো আর এলোমেলো হবে না। আবার যদি কাজটা 1 ঘন্টার জায়গায় 45 মিনিট
মিনিটেই শেষ হয়ে যায়, তাহলে এখন বাকি 15 মিনিট কিন্তু ফোন হাতানো যাবে না, কারণ ফোন হাতাইতে ধরলেই একটু পরে তুমি হাতানো শুরু করো। তাই তুমি আগে থেকেই কিছু ব্যাকআপ কাজ সিলেক্ট করে রাখবা। হইতে পারে তুমি একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসলে, অথবা একটা বই পড়লে, অথবা তুমি নেক্সট দিনের প্ল্যান করলে। আরেকটা জিনিস মনে রাখবে বস, তোমার সব কাজ কখনো প্ল্যান মাফিক হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কি করি, একটা কাজ ঠিক মতো না হইলে আমরা পুরো দিনটাকেই রুটিন থেকে বাতিল করে দেই। এইখানেই সমস্যাটা হয়। তখন তুমি ভাবো যে আজকে তো পুরো দিন নষ্ট হয়ে গেছে, আজকে একটু শেষবারের মতো হ্যান্ডেল মারি। তাই বস, ভালো মতো চিন্তা করে খুব সুন্দরভাবে তোমার প্রত্যেকটা দিন ডিজাইন করতে হবে, কারণ যেদিন তোমার পুরো দিনের কন্ট্রোল তোমার হাতে থাকবে, সেদিন তোমার এডিকশনের কন্ট্রোলও তোমার হাতে থাকবে। প্রোটোকল 3, সব ধরনের সোশ্যাল মিডিয়া কনজাম্পশন বন্ধ করো। সোশ্যাল মিডিয়া গুলা এখন এক একটা সফট পর্ন সাইট হয়ে গেছে বস। তুমি একটা নতুন ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইল খুলো, দেখবে যে নিজে থেকেই একটার পর একটা অশ্লীল কন্টেন্ট আসতে শুরু করতেছে, কারণ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চাই তুমি আরো বেশি সময় তাদের প্ল্যাটফর্মে কাটাও, কারণ তুমি যত বেশি সময় সেখানে থাকবে তাদের তত বেশি প্রফিট হবে। এখন প্রশ্ন হইলো, তোমাকে তারা কিভাবে বেশিক্ষণ তাদের প্ল্যাটফর্মে ধরে রাখবে? ভালো জিনিস দেখায়? একদমই না। তোমাকে দেখানো হবে অশ্লীল কন্টেন্ট। হঠাৎ করে একটা হাফ নেকেড মেয়ে চলে আসবে তোমার সামনে, আর এটা দেখেই তুমি থামে যাবা, কিন্তু আমি তোমাকে থামতে দিব না বস। আজকে একটা কথা আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই, তুমি এতটাও দুর্বল হয়ে যাও নাই যে কয়েকটা বেহায়া মেয়ে তোমাকে কন্ট্রোল করবে। বি আ ম্যান, কারণ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে পর্ন দেখার ট্রিগার হিসেবে কাজ করে এই সোশ্যাল মিডিয়া। একটু বোর্ড হয়ে তুমি ইনস্টাগ্রামে ঢুকলে সেখানে একটা ভুসকি আসে তোমাকে নাচ দেখাই দিল, গেল তোমার মাথাটা নষ্ট হয়। এখন কথা হচ্ছে, তুমি ওই ভুসকির নাচ কেন দেখবে ভাই? সে তো নাচ দেখায় টাকা কামাচ্ছে, আর তুমি এদিকে হ্যান্ডেল মারতে মারতে তোমার দিন দুনিয়ার সব নষ্ট করে ফেলতেছো। এখন একটা বিষয় বুঝো, তুমি রিল স্ক্রল করতেছো, কিন্তু তুমি জানো না যে পরের রিলে কি আসবে। তোমার ব্রেন ভাবতেছে যে পরের রিলে মনে হয় আরো এক্সাইটিং কিছু দেখবে তুমি, আর এই এক্সাইটমেন্টটাই তোমাকে একটার পর একটা রিল স্ক্রল করতে বাধ্য করতেছে। এভাবেই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে বস। 1 2 3 সেকেন্ড নষ্ট হয়ে গেল। ব্যাপারটা একটু ফিল করে দেখো, তোমার জীবনের প্রত্যেকটা মূল্যবান সময় চলে যাচ্ছে, আর এই সময়গুলো তুমি কোনোদিন ব্যাক পাবে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তোমার ব্রেনকে এমন ভাবে ট্রেন করে যাতে তুমি আরো নতুন, আরো এক্সাইটিং, আরো হাই ডোপামিন কিছু খুঁজতে থাকো সব সময়। তাই বস, আগে সোশ্যাল মিডিয়া চালানো বন্ধ করতে হবে, কমপক্ষে 30 দিনের জন্য। একদম লিমিটেড ভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করবে তুমি। আমি চাই তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই প্ল্যাটফর্মগুলোতে ফিরে আসো, একজন কনজিউমার হিসেবে না। তুমি কন্টেন্ট বানাবে, মানুষ তোমার কন্টেন্ট দেখবে, দ্যাটস ইট। তুমি এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য হোয়াটসঅ্যাপ ইউজ করো, আর এগুলা টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক এখনই ডিলিট করে দাও। যখন খুব বেশি দরকার হবে ইনস্টল করে ইউজ করবে, আবার ডিলিট করে দিবে। যত ভুসকি মডেলগুলোকে ফলো দিয়ে রাখছো না, সবাইকে আনফলো করে দাও। ফেসবুকে বা ইনস্টাগ্রামে উল্টাপাল্টা কিছু আসলে নট ইন্টারেস্টেড দিয়ে দিবে। 30 দিন এভাবে চলার পরেও যদি তোমার জীবনে কোনো ইমপ্রুভমেন্ট না আসে, তখন আমাকে বলিও। এখন কথা হচ্ছে বস, আমি যত সহজে তোমাকে কথাগুলো বললাম, এগুলো কিন্তু এত সহজ না। তাহলে তো আজকে সবাই সাকসেসফুল হইতো। মানুষ কেন পারে না বলো তো? কারণ মানুষ শুনে ঠিকই, জানে ঠিকই, কিন্তু মানে না। কিন্তু তুমি মানবে, আজকে থেকে তোমাকে মানতেই হবে। আমি কিছু জানি না, অনেক হইছে ভাই। আর কত নিজের পটেনশিয়াল নষ্ট করবে তুমি? একদিন তো হঠাৎ করেই মারা যাবে রে। তাই কালকে থেকে ভালো হয়ে যাব, পরশু থেকে শুরু করব, এইসব নষ্টামি আমি দেখতে চাই না। তুমি এই মুহূর্ত থেকেই বদলাবে। আজকের ডেটটা ক্যালেন্ডারে মার্ক করে রাখো, আজকে থেকে আর জীবনে কখনো পর্ন দেখবে না তুমি। আমি জানি তুমি পারবে ইনশাআল্লাহ। আর যাদের অবস্থা খুবই খারাপ, বারবার হ্যান্ডেল মারতে মারতে একদম ধ্বংস হয়ে যাচ্ছ, তাদের জন্যই আমাদের কামব্যাক ক্যাম্পাস। অলরেডি 1100 জনের বেশি মানুষ আমাদের কামব্যাক ক্যাম্পাসে জয়েন করে ফেলছে। এইবার তোমার পালা বস। আমি তোমাকে বলবো, যদি তুমি লাইফ নিয়ে সিরিয়াস হও, তাহলেই তোমার এই কামব্যাক ক্যাম্পাসে জয়েন করা উচিত। আর মাত্র কিছু সময়ের জন্য আমরা 50% ডিসকাউন্ট অফারটা রাখতেছি। কমেন্টে আমাদের ওয়েবসাইটের ডিটেইলস দেয়া থাকবে। আমি তোমাকে আর কিছু বলবো না, তুমি নিজেই ডিসাইড করে নিবে তোমার কি করা উচিত। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।